সামনেই তো আসছে বড়দিন। বড়দিন বা ক্রিসমাসে আমরা কেকের পাশাপাশি বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেমও কিন্তু বানিয়ে থাকি। নমস্কার, আমি অন্তহীন। আজকের রেসিপি কুলকুল বা কালকাল। এই কুলকুল বা কালকাল যেটাই বলেন, এটা একটা গোয়ান রেসিপি। মানে গোয়াতে এই প্রসিদ্ধ কুলকুল বা কালকাল ক্রিসমাস বা বড়দিনে অবশ্যই বানানো হয়ে থাকে। আর আজকে আমি এটা সম্পূর্ণ ডিম ছাড়া বানিয়ে দেখাবো। আর শুধুমাত্র ক্রিসমাস নয়, অন্য যে কোনো সময়ও কিন্তু বানানো যেতে পারে। আসুন শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমেই একটা ফ্লেভারফুল পাউডার সুগার বা সুগন্ধি চিনির গুঁড়ো তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ, মেজারিং কাপের হাফ কাপ মানে 100 গ্রাম পরিমাণে চিনি। আমি এই কাপটা মেপেই সমস্ত উপকরণ নেব, তাই আমি কাপ মেপে চিনিটাও আপনাদের দেখিয়ে দিলাম। এই সাথে আমি দিয়ে দেবো কিছু মশলা। তার জন্য নিয়েছি একটা হাফ ইঞ্চি দারচিনির টুকরো, 3টে ছোট এলাচ, আর একটা জায়ফলের অর্ধেকটা আমি ভেঙে নিয়েছি। এবার এই সমস্তটা একটা ফাইন পাউডার তৈরি করে নেব। আমাদের ফ্লেভারফুল পাউডার সুগার বা সুগন্ধি চিনির গুঁড়ো একদম তৈরি। এটা অবশ্য আমরা পরে ব্যবহার করব, তাই এটা সাইডে সরিয়ে রেখে আমরা একটা কুলকুলের জন্য ময়দার ডো তৈরি করব। তার জন্য দেখুন, বাড়িতে থাকা বড় কাপ মেপে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা। ওজন হিসেবে 250 গ্রাম ময়দা রয়েছে। আপনারা যে কোনো নির্দিষ্ট একটা কাপ, বাটি বা গ্লাস মেপে সমস্ত উপকরণগুলো নেবেন, তাহলে একদম পারফেক্ট হবে। আচ্ছা, এখানে আমি যেহেতু ডিম ব্যবহার করব না, তাই 4 টেবিল চামচ পরিমাণে, অর্থাৎ 1/4 কাপ সূক্ষ্ম দানা যে সুজি বাজারে পাওয়া যায়, সেই সুজিটাই ব্যবহার করছি। এরই সাথে দিয়ে দিলাম 1/8 কাপ অর্থাৎ 2 টেবিল চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। এরই সাথে দিয়ে দেবো 1/4 চা চামচ বেকিং পাউডার। দেখুন, যেহেতু আমরা এখানে ডিমের ব্যবহারটা করছি না, তাই বেকিং পাউডারটা ব্যবহার করছি। যদি ডিম ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা এখানে 2টো ডিম ব্যবহার করবেন। আর সেক্ষেত্রে বেকিং পাউডার বা সুজি ব্যবহার করার প্রয়োজন নেই। আমি হাফ চা চামচ লবণ দিলাম। লবণটা কিন্তু নোনতা হওয়ার জন্য দিচ্ছি না। এই সামান্য লবণটা ব্যবহার করলে এই মিষ্টির টেস্টটাকে ব্যালেন্স করবে। আচ্ছা, যে পাউডার সুগারটা মানে ফ্লেভারফুল পাউডার সুগার বানিয়ে রেখেছিলাম, সেটা 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ দিয়ে দিলাম। সম্পূর্ণ চিনির গুঁড়োটা এই পর্যায়ে ব্যবহার করব না। আমাদের এই ফ্লেভারফুল পাউডার সুগারটা পরবর্তীতে আবারও ব্যবহার করতে হবে, তবে সেটা একদম শেষে। আর এটা কিন্তু খুব একটা মিষ্টি খেতে ভালো লাগে না, হালকা মিষ্টি ভালো লাগে। তাই 4 চামচ আমি চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন মিষ্টিটা বাড়িয়ে নিতে পারেন। তবে আমার মনে হয় খুব বেশি পরিমাণে চিনি ব্যবহার না করাই ভালো, কারণ হালকা মিষ্টি হলে খেতেও ভালো লাগবে। আর যদি বেশি চিনি গুঁড়ো ব্যবহার করা হয়, এই ডোটা ভীষণ চটচটে হয়ে যাবে। যাই হোক, সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ময়ামের জন্য দিয়ে দিলাম 4 টেবিল চামচ মেল্টেড ঘি। ঘিটাকে আমি গলিয়ে নিয়ে তারপরে ব্যবহার করছি। আর ঘিটা কিন্তু এই পর্যায়ে হালকা গরম রয়েছে। আহ, ঘিটা এমন গরম রয়েছে যাতে আমাদের হাতে যখন ঘিটা টাচ হচ্ছে, আমরা কিন্তু এই গরমটা সহ্য করতে পারছি। এইরকম গরম মানে হালকা গরম বা কুসুম গরম রাখতে হবে। ময়ামটা খুব ভালো করে দিয়ে নিয়েছি। দেখুন, ময়ামটা পারফেক্ট হচ্ছে নাকি একটা বোঝার উপায় বলে দিচ্ছি। এইভাবে আমি এটা যখন মুঠো করছি, একটা বলের মতন তৈরি হচ্ছে, আর ভেঙে দিলে এটা কিন্তু ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। তার মানে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এবার এই ডোটা তৈরি করার জন্য এখানে আমি যে কাপ মেপে সমস্ত উপকরণ নিচ্ছি, ওই কাপ মেপেই হাফ কাপ দুধ নিয়েছি। আর এখানে আমি ঠান্ডা দুধ ব্যবহার করছি। ঠান্ডা দুধ ব্যবহার করলে ক্রিস্পিনেসটা মানে খুব সুন্দর মুচমুচে হয়। যে কোনো খাস্তা জিনিস বানানোর সময় চেষ্টা করবেন ঠান্ডা জল বা ঠান্ডা দুধ ব্যবহার করার, তাহলে ক্রিস্পিনেসটা ভীষণ ভালো হয়। আর দেখুন, এটা আমি মেখে নিয়েছি, তবে এখনো বেশ চটচট করছে ডোটা। তো তার জন্য আমি ওই তারকা প্যানের মধ্যে মানে যার মধ্যে ঘিটা গলিয়েছিলাম, কিছুটা ঘি লেগেছিল, সেই ঘিটা হাতের মধ্যে একবার মাখিয়ে নিয়ে ডোটা আরো একবার মথে নিচ্ছি। এতে করে এই ডোটা বেশ মসৃণও হবে, আর হাতের সাথে যে চটচটে ময়দার ডা লেগে যাচ্ছিল, সেটাও কিন্তু ছেড়ে যাবে। দেখুন, এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছিলাম। আমার এখানে মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ দুধ প্রয়োজন হয়েছে, আর 2 টেবিল চামচ দুধ বেঁচে গেছে। এটা একটু চটচটে মাখলেই ভালো হয়, কারণ যেহেতু সুজি রয়েছে, এটা আমি রেস্টে রাখবো। আমি 30 মিনিট রেস্টে রেখেছিলাম। 30 মিনিট রেস্টে রাখার কারণে সুজিটা বেশ ফুলে উঠেছে।
এবার 30 মিনিট পর আমি ফিরে এসেছি আর ডোটাকে আর একবার মথে নিয়ে এরকম ছোট ছোট বল কেটে নেব বা লেচি কেটে নেব। লেচির সাইজগুলো খুব বেশি বড় করবেন না, এইরকম ছোট ছোট 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি সাইজের লেচিগুলো রাখলে ভালো হয়। সমস্ত লেচি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই কুলকুল বা কালকাল তৈরি করব, তবে অবশ্যই তার আগে এই বানিয়ে নেওয়া লেচিগুলো একটা ভেজা সুতির রুমাল দিয়ে চাপা দিয়ে নিলাম, না হলে শুকিয়ে যাবে। আচ্ছা, এখানে কুলকুল বা কালকাল তৈরি করার জন্য আমি দুরকম প্রসেস দেখিয়ে দেব। তার জন্য একটা পরিষ্কার নতুন চিরুনি নিয়েছি। এই ধরনের চিরুনি যদি আপনাদের বাড়িতে থাকে, মানে নতুন চিরুনি যদি থাকে, আপনারা চিরুনির সাহায্যে এটা সহজে বানিয়ে নিতে পারেন। দেখুন, একটা লেচি নিয়ে আমি বুড়ো আঙুলের সাহায্যে খুব হালকা করে একটু প্রেস করে আমি একটা সাইড দিয়ে গুটিয়ে নিলাম। দেখুন, এইরকম সুন্দর একটা ডিজাইন চলে আসলো। এবার আমি সেকেন্ড প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এইরকম কাঁটা চামচ সকলের বাড়িতেই থাকে। এই কাঁটা চামচের পেছন দিকে এইভাবে একটা লেচি নিয়ে একটু চাপ দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিলেই একটা ডিজাইন চলে আসবে। এইভাবেই কুলকুল বা কালকালগুলো আমি সমস্তটাই তৈরি করে নেব। সমস্ত কালকাল বা কুলকুল আমার তৈরি করা হয়ে গেছে। এবার এটা ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল বা সাদা তেল। চাইলে আপনারা ঘিতেও কিন্তু এটা ভাজতেই পারেন। কুলকুল বা কালকাল ভাজার জন্য আমাদের তেলটা মিডিয়াম হিট প্রয়োজন। আমি একটা কুলকুল তেলের মধ্যে ছেড়ে দেখে নিলাম তেলটা পারফেক্টলি গরম হয়েছে নাকি। দেখুন, কুলকুলটা কিন্তু তেলের ওপর সরাসরি ভেসে ওঠেনি, তবে চারিপাশে বাবলস ক্রিয়েট হয়েছে, তার মানে তেলটা মিডিয়াম হিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রত্যেকটা কুলকুল বা কালকাল আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তবে আমি সম্পূর্ণটা একবারে ভাজবো না, 2 থেকে 3টে ব্যাচে এটা ভেজে নেব। প্রথম ব্যাচের কুলকুল বা কালকাল ভাজতে আমার সময় লাগবে ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবো। প্রথম যে কুলকুলটা আমি চেক করার জন্য দিয়েছিলাম, সেটা যেহেতু আগে দিয়েছিলাম তাই ভাজা হয়ে গেছিল, সেটা আমি তুলে নিলাম। দেখুন, বাকি কুলকুল বা কালকালগুলো আমার ভাজা হয়ে গেছে। এটা আমি তেল থেকে ছেঁকে একটা তারজালির ওপর তুলে নিচ্ছি। একইভাবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বাকি কুলকুল বা কালকালগুলো ফ্রাই করে নেব। সমস্ত কুলকুল বা কালকাল আমার ফ্রাই করা হয়ে গেছে। আর আমি যে পরিমাণ ময়দা মেখেছি তা থেকে আমার 60টা কুলকুল বা কালকাল তৈরি হয়েছে। কুলকুল বা কালকাল এইভাবেও কিন্তু পরিবেশন করা যেতে পারে, তবে সবশেষে একদম ট্র্যাডিশনাল ভাবে পরিবেশন করতে গেলে এইভাবে যে ফ্লেভারফুল পাউডার সুগারটা বানিয়ে রেখেছি, সেটা এইভাবে একটা ছাঁকনির সাহায্যে পাউডার সুগারটা দিয়ে দিতে হবে। এতে করে পাউডার সুগারটা কুলকুল বা কালকালের ওপর খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে আর খেতে কিন্তু আরো বেশি মজাদার লাগবে। আর এইটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, মানে কুলকুল বা কালকালগুলো গরম থাকাকালীনই ওপর থেকে এইভাবে চিনি গুঁড়ো মাখিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ঠিক মতন অ্যাটাচ হবে না। দেখুন, আমার কুলকুল বা কালকাল একদম তৈরি। এটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারাও তাহলে এইভাবে বাড়িতে বানান, খান এবং পরিবারের সকলকে খাওয়ান। আপনারা এটা মোটামুটি 4 থেকে 5 দিন নরমাল টেম্পারেচারে স্টোর করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।